নকল আয়ুষ্মান যখন তার মাস্কটি ঠিক করে লাগাইতেছিল তখন ঈশা তার রুমে চলে আসে। তখন সে খুব ভয় পেয়ে যায়। আয়ুষ্মান ভাবে যে সেখানে হয়তো গহনা চলে এসেছে, কিন্তু সেখানে ঈশা আসে। ঈশা এসে তাকে ধরে যে সে কেন গহনাকে একটি দামি ব্রেসলেট কিনে দিয়েছিল। এটা নিয়ে ঈশা আয়ুষ্মানের নকল মাস্কটি টান দেয় এবং সে ব্যথা পেয়ে চিৎকার করে ওঠে, আর গহনা বাইরে থেকে সে চিৎকারের শব্দ শুনতে পায়। ঈশা আয়ুষ্মানকে ধমকাতে থাকে যে তুমি এত দামি ব্রেসলেট কিভাবে গহনাকে কিনে দিলে। তখন আয়ুষ্মান বলে যে আমি যা করতেছি ভেবেচিন্তেই করতেছি, তুমি আমার কাছে কোনো বাধা দিবে না। ঈশা তখন একটি ধারালো ছুরি আয়ুষ্মানের গলায় ধরে এবং বলে যে তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমাকে এখনই শেষ করে দিব। আমি যেভাবে বলি তুমি সেভাবে কাজ করতে থাকো। আয়ুষ্মান ঈশাকে বুঝাতে থাকে যে আমি যেভাবে করতেছি সেভাবে আমাকে করতে দাও, তুমি শুধু আমাকে সাপোর্ট করতে থাকো। আর ঠিক তখনই চলে আসে সেখানে গহনা। গহনা আসার শব্দ পেয়ে সেখানে তারা অনেক ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি করে আয়ুষ্মান তার নকল মাস্কটি পরিধান করে আর ঈশাকে বলে যে তুমি চুপ করে লুকিয়ে থাকো, তুমি কোনো কথা বলবে না। তারপরে সে যখন বাইরে আসে তখন গহনা তাকে জিজ্ঞেস করে যে তুমি ভিতরে কেন চিৎকার মেরেছিলে। আয়ুষ্মান তখন বলে যে আসলে আমি আমার মুখে দাড়ি ছোট করতেছিলাম আর হঠাৎ আমার মুখে কিছু লেগে যায়, তাই আমি জোরে চিৎকার করেছি। গহনা বলল যে আমি তো এখানে আরেকজনের কথা শুনতে পেয়েছিলাম, ভিতরে চলো দেখি যে সেখানে কি আছে। আয়ুষ্মান তখন গহনাকে ভিতরে যেতে বাধা দেয় যে ভিতরে আসলে কিছুই নাই, কিন্তু সে নাছোড়বান্দা, সে তাকে ধাক্কা দিয়ে ভিতরে চলে আসে। গহনা যখন বাথরুমের ভিতরে চলে আসে সেখানে এসে কাউকে দেখতে পায় না, কিন্তু তার সন্দেহ ঠিকই ছিল যে ভিতরে কেউ ছিল, কারণ ততক্ষণে ঈশা পানির নিচনে পালিয়ে গিয়েছিল। কিন্তু গহনার চোখে পড়লো যে নিচনে কিছু সুতা কাটা পড়ে আছে। তখন আয়ুষ্মানকে জিজ্ঞাসা করলো এই সুতাগুলো কিসের। এই সুতাগুলো আসলে ছিল তার নকল মাস্কের সুতোগুলো। আয়ুষ্মান এটা দেখে খুবই ভয় পেয়ে যায় এবং তাকে বলতে থাকে যে এগুলো ময়লা পড়েছে, তুমি বাহিরে চলে আসো, কাজের লোক আছে তারা এগুলো পরিষ্কার করবে। এটা বলে তাকে জোর করে সেখান থেকে নিয়ে আসে। ঈশা ততক্ষণে পানির ভিতরে থেকে দম বন্ধ হয়ে আসে এবং সে উপরে উঠে আসে। হঠাৎ করে অনেকদিন পর আয়ুষ্মানের দাদি বাসায় চলে আসে এবং সকলে সেখানে উপস্থিত হয়। তখন ঈশাকে দেখে জিজ্ঞেস করে যে এই মেয়েটিকে। তখন বলল যে এটা আমাদের ঈশানের গার্লফ্রেন্ড, তার সাথে আমরা তার বিয়ে ঠিক করেছি। এটা শুনে সে আরো রেগে যায় এবং বলতে থাকে যে আমি না থাকার পরও তোমরা এরকম ডিসিশন নিতে পারলে। আয়ুষ্মান তার দাদির সাথে খুব খারাপ ব্যবহার করতেছিল আর গহনা মনে মনে ভাবতেছিল কেন সে এরকম ব্যবহার করতেছে। নকল আয়ুষ্মানকে সবার সামনে ধরিয়ে দেওয়ার জন্য নকল আয়ুষ্মান সারাদিনে যা যা করেছিল সেগুলো কল্পনা করে, গহনা কল্পনা করে আর সেগুলো চিত্রের মাধ্যমে মাটিতে আঁকে যে আসলে সে সারাদিনে কি কি করেছিল। তখন সে বুঝতে পারে যে আসল আয়ুষ্মান তাদের আশেপাশে কোথাও আছে, নকল আয়ুষ্মান তাকে কোথাও লুকিয়ে রেখেছে। নকল আয়ুষ্মান গহনাকে দেখে ওষুধ নিয়ে একটি গহনার দোকানে ঢোকে, এমনকি গহনাও সেখানে গিয়ে উপস্থিত হয়। তারপরে সেই ওষুধগুলো কার কাছে দিয়েছিল সেটার গহনা দেখতে পায় না। গহনার আর বুঝতে বাকি থাকে না যে তার সাথে আরো কেউ জড়িত আছে। তার সন্দেহ আসলে সবগুলো ঠিকই ছিল। এই জন্য গহনা প্ল্যান করে নকল আয়ুষ্মানের শার্টে একটি ক্যামেরা লাগিয়ে দেয়। এমনকি ক্যামেরা লাগানোর পরে সে যেখানে যায় সেগুলো সে দেখতে পায়। প্রিয় দর্শক, 193 পর্বটি দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।